টানা ৩ দিনের বৃষ্টি ও উজানের ঢলে রংপুর অঞ্চলে বাড়ছে নদ নদীর পানি, বইছে বিপদ সীমার উপরে। এতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রামের চরাঞ্চল ছাড়াও ডুবে গেছে নিম্নাঞ্চল। বসত বাড়িতেও পানি উঠছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, আর ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও। উত্তরে ফের বন্যার পদধ্বনি। এরই মধ্যে টানা বৃষ্টি ও উজানের ঢলে ডুবেছে নিম্নাঞ্চল। রোববার সকালে ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপর বইছে নদীর পানি। কাউনিয়া পয়েন্টেও ফুঁসে উঠেছে তিস্তা। এতে প্রায় ৩০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। শুধু রংপুর ও লালমনিরহাটই নয়, কুড়িগ্রাম ও গাইবান্ধায়ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি এখন মনে করে বাল বাচ্চা নিয়ে আমরা সবাই মানুষের বাড়িতে উঠছি। বাড়ি ঘর দুয়ার রান্না করার মতো কোনো ব্যবস্থা নাই। ছাওয়া পোয়া নিয়ে পুকুরের পারত কোনো রকম রাস্তায় নিয়ে আসি। দুদিন থেকে পানি, খাওয়া দাওয়া কোনো নাই, মানুষের রান্না বাড়া খুঁজে পায় না। এই তিস্তের জন্য আমরা থামবের পাইতেছি না। এখন কোথায় যাব, কোথায় না যাব, থাকবো কোথায়? এই যে আবাসন আমাদের সব তলে গেছে। বসত বাড়িতেও পানি ওঠায় অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছেন। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও। আমাদের অনেক কষ্ট হয়, চলাফেরা খুব জুলুম হবে। প্রচুর পানি তিস্তাতে আসতেছে, বুঝছেন? তিস্তা খুব ভয়াবহ। পানি বাড়তেছে, আর 1.5 ফিট বাড়লে রাস্তার উপর দিয়ে পানি করবে। পাওবো বলছে, চরাঞ্চল ও দুর্গত এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকতে সতর্ক করা হয়েছে। শহরের মানুষকে সতর্ক দেওয়া হয়েছে যে উঁচু স্থানে তাদের গবাদি পশু মালামাল ইয়ে করার জন্য, কারণ চরাঞ্চলগুলোতেই প্লাবিত হচ্ছে। এটা আগে থেকে নিয়ে রাখতে আমরা সতর্কতাটা। নদী ভাঙন ঠেকাতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।